চারিদিকে কুয়াশায় ঢাকা পরিবেশ, মাঝখানে ঘরবাড়ি নেই, এরকম শান্ত স্নিগ্ধ গ্রামীণ প্রকৃতি। সকালে পাখি ডাকছে, রাস্তার এক পাশে সুপারি, খেজুর গাছ, তাল গাছ, এদিকে ফসলের ক্ষেত, সব মিলিয়ে এক অসাধারণ সুন্দর দৃশ্য। যে দৃশ্যগুলো দেখলে প্রিয় মাতৃভূমির কথা নিজের অজান্তেই ভেসে ওঠে চোখের সামনে। তো দেশ ছেড়ে যারা দূর প্রবাসে রয়েছেন তারা আমার ভিডিওগুলো উপভোগ করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং প্রতিনিয়ত আপনাদের আবহমান গ্রাম বাংলার যে প্রাকৃতিক দৃশ্যের ভিডিওগুলো রয়েছে আর সেগুলো ধারণ করার জন্য কিন্তু চেষ্টা করি। তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং উপভোগ করবেন আমাদের গ্রাম বাংলার দৃশ্যগুলো। স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার উত্তর বাঘাডুবা যে গ্রামটি রয়েছে সেই গ্রাম থেকে। আজ 10 জানুয়ারি 2024, বর্তমানে বাংলাদেশে পৌষ মাস। তো পৌষ মাসের এই সকালে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো সেগুলো আজকের এই ভিডিওতে আপনারা উপভোগ করতে পারবেন। আর বর্তমানে আমরা এরকম সুন্দর একটি গ্রামীণ মেঠোপথ ধরে সামনের দিকে যাব এবং পৌষ মাসের এই সময়ে যে গ্রামের কুয়াশা ঢাকা গ্রামীণ পরিবেশ রয়েছে সেগুলোর দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো ঘুঘু ডাকা গ্রামীণ পরিবেশের শীতের সকালের ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। খুবই সুন্দর একটি বাঁশ ঝাড়ের নিচ দিয়ে এরকম গ্রামীণ মেঠোপথ চলে গিয়েছে। তো এরকম মেঠোপথ কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না। তো গ্রাম বাংলার দৃশ্যের মধ্যে আজকে এরকম সুন্দর একটি গ্রামীণ মেঠোপথ পেয়ে গেলাম এবং সেই সাথে শীতের সকালের যে ভিডিওটি সেটি আপনারা বারবার কমেন্ট করেছেন যে শীতের সকালের ভিডিও দেখার জন্য। তাই আজকে আপনাদের এরকম একটি সুন্দর শীতের সকালের ভিডিও দেখাবো। চারিদিকে কুয়াশা ঘেরা গ্রামীণ পরিবেশ, একদম নির্জীব গ্রামের প্রকৃতি, যেহেতু এখন সকালবেলা, সেই সাথে কুয়াশা ঘেরা পরিবেশ। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই উপভোগ্য হতে যাচ্ছেন। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা যারা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো দেখতে থাকুন এরকম সুন্দর গ্রামীণ মেঠোপথ ধরে আবহমান গ্রাম বাংলার চিরচেনা দৃশ্যগুলো। চারিদিকে কুয়াশা, একদম ঘন কুয়াশা। তো এই কুয়াশাকে ভেদ করে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো করা। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, শীতের এই সকালে গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে তা একটু জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আসলে শীতের সকাল কিন্তু খুবই একটি উপভোগ্য বিষয়। আমি একটু আমার এই সাইটের প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখাই। কলা গাছের সারি, সুন্দর একটি গ্রামীণ পুল পেরিয়ে আমরা
যাচ্ছি সামনের দিকে এবং আপনাদের এরকম কুয়াশা ঘেরা গ্রামীণ পরিবেশের দৃশ্যগুলো কিন্তু দেখাচ্ছি। তো এরকম গ্রামীণ মেঠোপথ কিন্তু এখন আর পাওয়াই যায় না বলতে গেলে। তাই গ্রামীণ মেঠোপথগুলো কিন্তু যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু অনেকেই মিস করে থাকেন। তো আমরা সামনের দিকে যাব আরও, এবং এখানকার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। শীতের এই সময়ে গ্রামীণ প্রকৃতিগুলো কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে, গাছে গাছে অনেক পাখি ডাকছে, আর আমরা চলছি গ্রামের মেঠোপথ ধরে সামনের দিকে। সকালবেলার পাখির ডাক শুনতে কিন্তু অনেক ভালো লাগে। ধানের বীজতলা তৈরি করা হয়েছে এখানে। তো এখানে মনে হয় তেমন একটা গাড়ি ঘোড়া চলে না, সম্ভবত মাটি আনা নেওয়ার জন্য মাহিন্দ্রা গাড়ি শুধু চলাচল করে এই পাশে, এছাড়া অন্য কোনো গাড়ি চোখে পড়ল না আমার। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এরকম কিছু দৃশ্য দেখালাম আজকের এই ভিডিওতে। গ্রামের প্রকৃতি এখন বসন্তের আগমনের অপেক্ষায়। প্রকৃতিতে এক ধরনের নির্জীব অবস্থা বিরাজ করছে, শান্ত প্রকৃতি হয়ে গিয়েছে। ফসলের মাঠগুলো এরকম ভাবে রেখে দেওয়া হয়েছে। তো খুবই সুন্দর একটি গ্রাম বাংলার দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করলেন আজকের এই ভিডিওতে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো গ্রাম বাংলার দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি।